আসসালামু আলাইকুম, কেমন আছেন সব বাইক লাভার্স বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। হিরো হাঙ্ক এবং পালসার 150 দুইটা বাইকই কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় বাইক এবং বাংলাদেশে 150 সিসি সেগমেন্টের মধ্যে দুইটা সুপরিচিত বাইক হচ্ছে হিরো হাঙ্ক এবং পালসার 150 এবং দুইটা বাইকই কিন্তু বেশ পুরনো এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মার্কেটে রয়েছে বাইক লাভারদের মাঝে একটা আস্থা তৈরি করে। হিরো এর আগে হিরো হন্ডা হাঙ্ক ছিল হন্ডার সাথে যৌথভাবে, এবং পালসার 150ও কিন্তু সেই 2001 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের পালসার 150 নিয়ে আসছে টুকটাক কিছু পরিবর্তনের মাধ্যমে। তো আজকে আমরা এই জনপ্রিয় দুইটা বাইকের কিন্তু কম্পেয়ার ভিডিও তৈরি করতে যাচ্ছি, হিরো হাঙ্ক এবং পালসার 150 দুইটা বাইকের মধ্যে পার্থক্যগুলো আমরা বের করার চেষ্টা করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ইঞ্জিন কম্পেয়ার দিয়ে শুরু করি। হিরো হাঙ্ক বাইকটিতে তারা একটি 149 সিসি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন তারা ব্যবহার করেছে, এবং এই ইঞ্জিনটি থেকে 14.2 বিএইচপি 8500 আরপিএম এ প্রডিউস করতে পারে এবং 12.8 নিউটন মিটার 6500 আরপিএম এ ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে। পালসার 150 বাইকটিতে কিন্তু 149.5 সিসি এয়ার কুল 4 স্ট্রোক ডিটিএসআই একটা ইঞ্জিন তারা ব্যবহার করেছে, এবং এই ইঞ্জিনটি থেকে 13.86 বিএইচপি 8000 আরপিএম এ ম্যাক্সিমাম পাওয়ার এবং 13.4 নিউটন মিটার 6000 আরপিএম এ ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে। এখন ইঞ্জিন পাওয়ারে কিন্তু হিরো হাঙ্ক 150 বাইকটি কিন্তু এগিয়ে, কারণ তারা 14.2 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে, কিন্তু পালসার 150 কিন্তু 13.86 বিএইচপি প্রডিউস করে। কিন্তু অপরদিকে টর্কের দিক থেকে কিন্তু হিরো হাঙ্কের থেকে পালসার এগিয়ে, কারণ পালসার 13.4 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে, কিন্তু হাঙ্ক কিন্তু 12.8 নিউটন মিটার। ইঞ্জিন কম্পেয়ার করতে গেলে কিন্তু দুইটা বাইক কিন্তু তার দুইটা দিকে কিন্তু এগিয়ে। পাওয়ার এবং টর্ক দুইটা জিনিসই কিন্তু একটা বাইকের জন্য ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে কিন্তু দুইটা বাইকই সেম, এবং দুইটা বাইকে কিন্তু 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করেছে, এবং ফুয়েল সাপ্লাই সিস্টেমে কিন্তু তারা এখন পর্যন্ত কার্বোরেটর ইউজ করছে, এবং বাইকটাতে কিন্তু ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে। তবে এখানে বলে রাখা ভালো, হিরো হাঙ্কের যে ডুয়েল ডিস্ক এডিশনটা রয়েছে, যদিও আমরা ডুয়েল ডিস্ক এডিশন নিয়ে আজকে কথা বলছি না, দুইটা বাইকেরই আমরা সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট নিয়ে কম্পেয়ার করছি। দুইটা বাইকেরই কিন্তু ডুয়েল ডিস্ক ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ডুয়েল ডিস্ক ভেরিয়েন্টে পালসারে কিন্তু তারা ইলেকট্রিক সিস্টেমটা শুধু রেখেছে, কিন্তু হিরো হাঙ্ক কিন্তু তাদের ডুয়েল ডিস্ক ভার্সনে দুইটা অপশনই রেখেছে। দুইটা বাইকেরই যদি আমরা ইঞ্জিন কম্পেয়ার করি তাহলে দুইটা বাইকই এখানে সমমান, কারণ দুইটা বাইকেরই পাওয়ার এবং টর্কের দিক থেকে আলাদা আলাদা নিজস্ব ক্যাপাসিটি রয়েছে। এবার যদি আমরা দুইটা বাইকের ব্রেকিং নিয়ে কম্পেয়ার করি তাহলে হিরো হাঙ্কের কিন্তু ফ্রন্টে 240 mm এর একটা ডিস্ক ব্রেক এবং রেয়ারে 130 mm এর একটা ড্রাম ব্রেক তারা ব্যবহার করেছে। পালসার 150 তাদের ফ্রন্টেও কিন্তু একটি 240 mm এর ডিস্ক ব্রেক এবং রেয়ারে কিন্তু তাদের একটা 130 mm এর ড্রাম ব্রেক তারা ব্যবহার করেছে। দুইটা বাইকেরই আমি বলে গিয়েছি ডুয়েল ডিস্ক ভেরিয়েন্ট রয়েছে, এবং সম্প্রতি পালসার কিন্তু তাদের ডুয়েল ডিস্কের সাথে এবিএস ভার্সনটাও নিয়ে এসেছে, কিন্তু এই সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে দুইটা বাইকের কোনো বাইকে কিন্তু তারা এবিএস কিংবা সিবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করেনি। সাসপেনশন নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা বাইকের সাসপেনশনের দিক থেকে হিরো হাঙ্কে কিন্তু ফ্রন্টে টেলিস্কোপিক এবং এর রেয়ারে কিন্তু একটা সুইং আর্ম সাসপেনশন তারা ব্যবহার করেছে, এবং পালসার 150তে তারা ফ্রন্টে একটা টেলিস্কোপিক এবং রেয়ারে একটা নাইট্রক সাসপেনশন তারা ব্যবহার করেছে। দুইটা বাইকই কিন্তু নাইট্রক সাসপেনশন তারা ইউজ করেছে, যে সাসপেনশন ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো, এবং সাসপেনশন রেসপন্সেও কিন্তু হিরো হাঙ্ক এবং পালসার দুইটা বাইকের মধ্যে কিন্তু মেজর কোনো পরিবর্তন নেই। দুইটা বাইকের সাসপেনশন রেসপন্স যথেষ্ট ভালো। আমরা যদি দুইটা বাইকের টায়ার নিয়ে কম্পেয়ার করি তাহলে দেখব হিরো হাঙ্কের ফ্রন্টে রয়েছে 80/100 18 ইঞ্চের এবং রেয়ারে 100/90 18 ইঞ্চের
টিউবলেস টায়ার তারা ব্যবহার করেছে এবং পালসারেও কিন্তু তারা 80/100 17 ইঞ্চের এবং রেয়ারে 100/90 17 ইঞ্চের টিউবলেস টায়ার তারা ব্যবহার করেছে। টায়ার সাইজও কিন্তু সিমিলার, শুধুমাত্র 17 ইঞ্চ এবং 18 ইঞ্চের হুইল বেস। এছাড়া কিন্তু তাদের টায়ার সাইজ কিন্তু দুইটা বাইকেরই সিমিলার। তবে এখানে আমার একটা নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে, সেটা হচ্ছে দুইটা বাইকের টায়ার সাইজ সেম হলেও হিরো হাং কিন্তু তাদের 18 ইঞ্চের হুইল বেস দিয়েছে এবং সেই ক্ষেত্রে হিরো হাং কিন্তু বেশ মাস্কিউলার একটা বাইক। এই বাইকটির ওয়েটও হচ্ছে 145 কেজি, যেখানে পালসারের হচ্ছে 144 কেজি। তো সেখানে সব কিছু বিবেচনা করতে গেলে কিন্তু হিরো হাংকের 18 ইঞ্চের হুইল বেসে কিন্তু তারা 100/90 সেকশনের টায়ারটা কিন্তু হিরো হাংকে কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স দিতে সক্ষম না। এই বাইকটিতে 110 কিংবা 120 সেকশনের রেয়ার টায়ার হলে কিন্তু বাইকটা একটা পারফেক্ট কম্বিনেশন হতো। সেই ক্ষেত্রে ব্রেকিং রেসপন্সে কিন্তু আমি বলবো যে টায়ার সাইজের কারণে শুধুমাত্র হিরো হাংকের থেকে পালসার 150 রেসপন্সটা ভালো। টায়ার সাইজের দিক থেকেও আমি বলবো যে 17 ইঞ্চের কারণে সেম সিমিলার হওয়ার পরেও পালসার 150-র কিন্তু রেসপন্সটা ভালো পাওয়া যায়। সর্বশেষ আমরা আদার্স যে কম্পেয়ারগুলো রয়েছে সেটা যদি করি, দুইটা বাইকেরই কিন্তু ফ্রন্টে 12 ভোল্টের 35 ওয়াটের হ্যালোজেন ইউজ করেছে। দুইটা বাইকেরই কিন্তু তারা টেল লাইটে এলইডি ইউজ করেছে এবং দুইটা বাইকেরই কিন্তু তারা স্পিডোমিটারে অ্যানালগ প্লাস ডিজিটাল কম্বিনেশন স্পিডোমিটার ব্যবহার করেছে। পালসার এবং হিরো হাং দুইটা বাইকের আসলে খুব বেশি মেজর কোনো পরিবর্তন আনা হয়নি এবং দুইটা বাইকের প্রাইস নিয়ে যদি কথা বলি, হিরো হাং হচ্ছে বর্তমান সময় পর্যন্ত 1,43,990 টাকা। বাজাজ পালসার 150 বাইকটি বর্তমান সময় পর্যন্ত এর সিঙ্গেল ডিস্কটা হচ্ছে 1,09,000 টাকা। ফ্রেন্ডস, অনেকে হয়তো ভাবছেন যে পালসার 150 1,69,900 টাকা এবং হিরো হাং যে মেইট এডিশনটি রয়েছে তার সিঙ্গেল ডিস্কটা 1,43,900 টাকা। এটার আসলে মূল কারণ কোথায়? আসলে বিষয়টা হচ্ছে বাজাজ পালসার কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ এখন পর্যন্ত সিভিউ কন্ডিশনে পাওয়া যাচ্ছে, কমপ্লিট বিল্ড ইউনিট, এবং হিরো কিন্তু বাংলাদেশে সিভিউ কন্ডিশনে। হিরো হাং মেইট এডিশন যেটা বাংলাদেশে, হিরো হাংকের কিন্তু বলে রাখা ভালো দুইটা এডিশন, একটা হচ্ছে গ্লসি আর একটা হচ্ছে মেইট। তো আমরা আজকে যে মেইট এডিশনটার কম্পেয়ার করলাম, সেই মেইট এডিশনের বাইকটা কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। তো সেই ক্ষেত্রে এর প্রাইসটাও কিছুটা কম। বাংলাদেশে 150 সিসি সেগমেন্টের মধ্যে বেশ কম প্রাইজের মধ্যে কিন্তু হিরো হাং পেয়ে যাবেন। তো প্রাইজের তারতম্যর বিষয়টা কিন্তু আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এখন যদি আমরা আসলে কম্পেয়ার করতে যাই দুইটা বাইকের, কিন্তু আমরা কম্পেয়ারটা আপনাদেরকে বলে দিলাম। দুইটা বাইকই কিন্তু সিমিলার, পাওয়ার টর্কের দিক থেকে সিমিলার এবং দুইটা বাইকই নিজস্ব অবস্থান থেকে ভালো। দুইটা বাইকেরই কিন্তু ব্রেকিং সিস্টেম সিমিলার এবং দুইটা বাইকেরই কিন্তু টায়ার সাইজও কিন্তু সিমিলার। দুইটা বাইকের সাসপেনশন ভালো। সেই ক্ষেত্রে আসলে কম্পেয়ার খুব মেজর কিছু নেই। তবে এখানে আমি যদি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে দুইটা বাইকেরই কিছু ল্যাকিংস রয়েছে। সেই জিনিসগুলো যদি আমরা বের করি তাহলে দেখব যে দুইটা বাইকের হিরো হাং বাইকটা কিন্তু আমি বলেছি যে 18 ইঞ্চের হুইল বেজ এবং এই বাইকটির মাস্কিউলার ডিজাইনের সাথে কিন্তু এর ওয়েট ব্যালেন্সের কারণে বাইকটা কিন্তু আমি বলবো যে 100 সেকশনের টায়ার পারফেক্ট না। যদিও পালসারে আপডেট টায়ার বা এর ওয়াইড টায়ার দরকার, কিন্তু সেই ক্ষেত্রে এই বর্তমানে যে 100 সেকশন রয়েছে সেই হিসাব করতে গেলে হিরো হাংকের থেকে 100 সেকশনে ভালো ফিডব্যাক পালসার 150 দিতে সক্ষম। এছাড়া আর একটা কনসার্ন আমি বলবো যে হিরো হাংকের কিন্তু স্পেয়ার পার্টসের প্রাইসটা একটু বেশি, যেখানে আপনি বাজাজ পালসার 150-র মেনটেন্যান্স কস্টটা কিন্তু আপনি খুব কম হবে আপনার। আপনি দুইটা বাইকেরই যদি আপনি আলাদা আলাদা ওনার যারা রয়েছে তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন যে দুইটা বাইকের স্পেয়ার পার্টস কিন্তু আসলে আকাশ পাতাল ব্যবধানই আমি বলবো। হিরো হাংকের যদিও বিল্ড কোয়ালিটি দুইটা বাইকেরই ভালো, কিন্তু সেই হিসেবে হিরো হাংকের কিন্তু স্পেয়ার পার্টসের অনেক প্রাইস বেশি, যে সেই হিসেব করতে গেলে বাজাজ পালসারের মেনটেন্যান্স কস্ট আপনার কম পড়বে। তো এই টুকটাক খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম এই জন্য যে যারা একদম নিউ আছেন
আর দুইটা বাইকেরই তাদের চয়েস রয়েছে। অবশ্যই তারা এই বাইকটা দেখবেন, যে অনেকে আছেন হাং কিংবা পালসার যে কোনো একটা নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এই কম্পেয়ারটা দেখে অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে কোন বাইকটা আসলে নেওয়া ঠিক হবে। তাদের জন্য আমি এই ছোটোখাটো বিষয়গুলো বলে দিলাম যে দুইটা বাইকের স্পেয়ার পার্টস বা মেনটেন্যান্স কস্ট আসলে পালসারে কম হবে। তো ওভারঅল হিসেব করতে গেলে দুইটা বাইকই কিন্তু ভালো এবং দুইটা বাইকই কিন্তু যথেষ্ট ভালো ব্র্যান্ড ভ্যালু রাখে। তো সেই ক্ষেত্রে যদি আপনি পালসার লাভার্স হন, সেই ক্ষেত্রে অনায়াসে পালসার নিতে পারেন, কিংবা আপনার যদি হিরো হাং বাইকটা ভালো লাগে সেই ক্ষেত্রে নিতে পারেন, কিংবা আপনি যদি খুব ভালো সুঠাম দেহের অধিকারী হয়ে থাকেন সেই ক্ষেত্রে হাং বাইকটা কিন্তু আপনি নিতে পারেন। আর পালসার কিন্তু আমি বলবো যে সব এইজের সব ফিগারের মানুষদেরই আসলে পালসারে ভালো লাগে, কিন্তু হিরো হাং বাইকটা যদি একটু মাস্কিউলার যেহেতু ডিজাইনটা, সেক্ষেত্রে একটু ভালো সুঠাম দেহের অধিকারীদের যারা রয়েছেন তাদের এই বাইকটা ভালো মানানসই হবে। দুইটা বাইকই ভালো, দুইটা বাইকই পার্সোনালি আমি আমার নিজের টেস্ট রাইড রিভিউ রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, এবং টেস্ট রাইডের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করেছি। আপনি আপনার ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই ফেসবুক গ্রুপে সব বন্ধুদের সাথে জানিয়ে দিবেন। সমস্ত বাইক লাভার্সরা যারা হিরো হাং কিংবা পালসার ইউজার রয়েছেন তাদের ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই সব বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, এবং অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।